সুপ্রিয় একাদশ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলেই ভালো আছো এবং সুস্থ আছো। আমি গত ক্লাসের মতো আজও সংযুক্ত কোণের ত্রিকোণমিতিক অনুপাতের সপ্তম অধ্যায়ের শেষ অধ্যায় 7.6-এর আরও কিছু কতিপয় গাণিতিক সমস্যা তোমাদের সমাধান করব। তোমরা সকলেই মনোযোগ সহকারে দেখবা। দেখো, আমি এখানে একটি প্রশ্ন তুলেছি, Q1 বি স্কোয়ার সাইন টুয়াইস সি, তারপরে হচ্ছিল প্লাস সি স্কোয়ার সাইন টুয়াইস বি ইকুয়াল টু 4 ডেল ইকুয়াল টু 2bc সাইন এ। মানে এটা তিনটে পার্টে আমাদের এখানে বিভক্ত, আমাদের এটা প্রমাণ করতে হবে। তো শিক্ষার্থীবৃন্দ, আসো আমরা শুরু করি। তাহলে এখানে তিনটে পার্ট, আমরা প্রথম অংশ কাজ শুরু করি। প্রথম অংশ বি স্কোয়ার সাইন টুয়াইস সি প্লাস সি স্কোয়ার সাইন টুয়াইস বি, আমাদের এটা আছে। তাহলে বি স্কোয়ার সাইন টুয়াইস সি প্লাস সি স্কোয়ার সাইন টুয়াইস বি, আমাদের এইটা আমাদের প্রথম অংশে আছে। তাহলে আমরা এখন এখানে কাজ শুরু করি। দেখো, আমরা এখানে এটা কাজ করব, বি স্কোয়ার ইন্টু 2, আমরা এখানে লিখতে পারবো কত, সাইন সি ইন্টু কস সি প্লাস সি স্কোয়ার ইন্টু 2, কত পাবো এখানে, সাইন বি কস বি। আমরা আমাদের এই সূত্রটা আমরা এখানে লিখে নিলাম। এখন আমরা এখান থেকে যে সম্পর্কগুলো আমরা তুলব সেটা হচ্ছে, দেখো, সাইন সি এর ফর্মুলা আমরা এখানে ব্যবহার করব। তাহলে আমাদের কি সূত্র আমরা জানি এ বাই সাইন এ ইকুয়াল টু বি বাই সাইন বি ইকুয়াল টু সি বাই সাইন সি ইকুয়াল টু টুয়াইস আর। আমরা এই সম্পর্ক জানি। তাহলে এখান থেকে আমরা আমাদের এই যে সাইন সি এবং সাইন বি এর ভ্যালুটা বসাবো। ঠিক আছে? তাহলে এখন এখানে আমরা দেখতে পাচ্ছি কি, দেখো, 2b স্কোয়ার ইন্টু সাইন সি এর ভ্যালু কত, সাইন সি এর ভ্যালু হচ্ছে হলো সি বাই টুয়াইস আর হবে এখান থেকে। সাইন সি ইকুয়াল টু সি বাই টুয়াইস আর হবে, সি বাই টুয়াইস আর এখানে আমরা লিখলাম। তারপর আমাদের কস সি এখানে থাকলো প্লাস 2c স্কোয়ার ইন্টু বি বাই টুয়াইস আর, আমরা এখানে কস বি আমরা এখানে লিখলাম। এখন দেখো, এখন এখানে এই 2 ক্যান্সেল হয়ে যাচ্ছে, এই 2 ক্যান্সেল হয়ে যাচ্ছে। তাহলে এখানে বি স্কোয়ার সি বাই আর, আর এখানে বি সি বাই আর, নিচে থাকবে আর কস বি, আমরা এই সম্পর্ক। তাহলে এখান থেকে আমরা কমন কি পাচ্ছি, বিসি। তাহলে আমরা বিসি বাই আরটাকে আমরা এখান থেকে কমন নিতে পারি। তাহলে থাকবে কত, বি কস সি প্লাস সি কস বি। ঠিক আছে, সি কস বি আমরা এখানে নিলাম। তারপর আমরা এরকম একটা সম্পর্ক জানি, বি কস সি প্লাস সি কস বি ইকুয়াল টু এ। আমরা এটা সূত্র সম্পর্কে আমাদের জানা আছে, আমরা গত ক্লাসেও বলছি, আমরা আমাদের সূত্র থেকে আমরা এই সম্পর্কটা কত জানি, বি এ। তাহলে এ বি সি ডিভাইডেড বাই আর, আমাদের এই সম্পর্কটা রইল। কারণ যেহেতু এ ইকুয়াল টু বি কস সি প্লাস সি কস বি, আমরা এটা এখানে জানি, তাই আমরা এখানে এটা ব্যবহার করলাম। এখন আমরা এখানে দেখি যে এই সম্পর্কের ক্ষেত্রে আমরা এইখানে একটা 4 ইন্টু এ বি সি ডিভাইডেড বাই 4r, আমরা এই সম্পর্কের ক্ষেত্রে এইটুকু জানি হচ্ছে হলো 4 ডেল, কারণ যে কোনো ত্রিভুজের ক্ষেত্রফল ইকুয়াল টু এ বি সি ডিভাইডেড বাই 4r, আমরা এটা জানি। তাহলে এইটা ইকুয়াল টু হলো আমার কত, এত ইকুয়াল টু আমার হচ্ছে হলো দ্বিতীয় পার্ট। ঠিক আছে, দ্বিতীয় অংশ আমরা এটা প্রমাণ করলাম, দ্বিতীয় অংশ আমরা এটা প্রমাণ করলাম। তা দ্বিতীয় অংশ যদি প্রমাণ করি, তাহলে এখন আমরা এখানে দেখব যে দ্বিতীয় অংশ আমরা এখানে প্রমাণ করলাম।
আচ্ছা, তাহলে এখন দেখো দ্বিতীয় অংশ ইকুয়াল টু 4 ডেল। 4 ডেল ইকুয়াল টু আমরা কত পেলাম? 4 ইন্টু ABC বাই 4 আর আমরা এখান থেকে পেলাম। তাহলে আমরা এখানে 4 লিখলাম, এখানে BC লিখলাম, আমরা এখানে BC, তারপরে আমরা এখানে আরেকটা কাজ করতে পারবো, 1/2 BC আমরা সাইন A লিখতে পারি, কারণ এখানে আমরা দেখতে পাচ্ছি তাহলে A বাই সাইন A ইকুয়াল টু টোয়াইস R, সো A বাই টোয়াইস R ইকুয়াল টু সাইন A। আমরা এই সম্পর্কটা এখানে ইউজ করলাম, তাহলে A বাই টোয়াইস R ইকুয়াল টু সাইন A লিখলাম। তাহলে আমরা এখন এখানে দেখতে পাই 2টা ক্যান্সেল হয়, তাহলে 2BC সাইন A, এটাও কিন্তু এই কোণ সাপেক্ষে ত্রিভুজের ক্ষেত্রফল আমরা নির্ণয় করলাম। তাহলে এটাও আমাদের কত হলো? তৃতীয় অংশ প্রমাণ হলো। তাহলে আমরা এখানে কি পেলাম? আমরা এখানে অতএব যে প্রথম অংশ ইকুয়াল টু দ্বিতীয় অংশ ইকুয়াল টু তৃতীয় অংশ কি করলাম? প্রমাণ করলাম, প্রমাণিত হলো। তাহলে আমরা এটা প্রমাণিত করে ফেললাম। তাহলে আমরা এই গাণিতিক প্রবলেমটি আমরা দেখলাম, আমরা কিভাবে এটাকে প্রমাণ করলাম, আমরা এটা দেখলাম এটাকে আমরা কিভাবে প্রমাণ করলাম। তো প্রিয় শিক্ষার্থী বৃন্দ, তা তোমরা সহজেই বুঝতে পারলাম আমরা আমাদের আলোচ্য গাণিতিক প্রবলেমটি 3টে অংশে ছিল এবং 3টে অংশ থেকে এটা আমরা প্রমাণ করলাম। আসো আমরা আরেকটি প্রবলেম দেখি। দেখো আমাদের 2 নম্বর প্রবলেমে বলছে যে সি স্কোয়ার ইকুয়াল টু A মাইনাস B হোল স্কোয়ার কজ স্কোয়ার C/2 প্লাস A প্লাস B হোল স্কোয়ার সাইন স্কোয়ার C/2, আমরা এটা প্রমাণ করব। তাহলে সি স্কোয়ার ইকুয়াল টু আমাদের এই রাশিটা প্রমাণ করতে হবে। তাহলে এখন এই রাশির থেকে আমরা এইটা প্রমাণ করব, ঠিক আছে? আমরা এখন সেদিকে খেয়াল করব যে আমরা রাইট হ্যান্ড সাইড থেকে কাজটা শুরু করব। রাইট হ্যান্ড সাইড ইকুয়াল টু A মাইনাস B হোল স্কোয়ার, তাহলে কজ স্কোয়ার C/2 প্লাস A প্লাস B হোল স্কোয়ার সাইন স্কোয়ার C/2, আমরা এখানে এটা লিখলাম সাইন স্কোয়ার C/2। তাহলে এখন আমরা এখানে দেখব যে এখানে একটা হাফ দেই, A মাইনাস B হোল স্কোয়ার ইন্টু 2 cos স্কোয়ার C/2 প্লাস হাফ A প্লাস B হোল স্কোয়ার ইন্টু 2 সাইন স্কোয়ার C/2, আমরা এখানে এটা লিখলাম। এখন দেখো এই ক্ষেত্রে আমরা এখানে টললাম, তাহলে 2 cos স্কোয়ার থিটা আর হচ্ছে হলো 2 সাইন স্কোয়ার থিটা, আমরা সেই সূত্রটা বসব। সূত্রগুলো নিশ্চয়ই আমাদের জানা আছে। সেই সূত্রগুলো কি জন্য ছিল? যে cos টয়েস থিটা ইকুয়াল টু 2 cos স্কোয়ার থিটা মাইনাস 1 or 1 minus 2 সাইন স্কোয়ার থিটা, আমরা এই সূত্রগুলো জানি। আমরা এখন সেই সূত্রটা এখানে ইউজ করব। তাহলে দেখো এখানে হাফ আমরা বাইরে নিয়ে নিই 2 জায়গা থেকে, A মাইনাস B হোল স্কোয়ার প্লাস 1 প্লাস cos C আসবে এখানে, প্লাস A প্লাস B হোল স্কোয়ার 1 মাইনাস cos C আসবে, 1 মাইনাস cos C আমরা এখানে লিখলাম, 1 মাইনাস cos C। এখন এখানে কি করব? এই রাশি দ্বারা প্রত্যেকের সাথে প্রত্যেকের গুণ হবে। তাহলে এখন আসো এখানে হাফ A মাইনাস B হোল স্কোয়ার প্লাস A মাইনাস B হোল স্কোয়ার cos C প্লাস A প্লাস B হোল স্কোয়ার মাইনাস A প্লাস B হোল স্কোয়ার cos C, আমরা
এই সম্পর্কে আসলাম। আসার পরে এখন আমরা কি করে দেখি, হাফ এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার লিখলাম। তারপরে আমরা এখানে লিখি, আমরা আগে এইটার থেকে লিখি যে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার কস সি। আমরা এই সম্পর্কটা এখানে লিখলাম। তাহলে দেখো তোমরা এই সূত্রটা বের করলে এখন ভাঙালে আমরা কত পাবো? হ্যাঁ, 4ab পাবো। 4ab আমরা এখান থেকে পাবো। আমরা 4ab এখান থেকে পাবো। আর এখান থেকে আমরা কত পাবো? এখান থেকে আমরা যদি সূত্রে ভাঙায় দিই তাহলে আমরা কত পাবো? হাফ। এখানে পাবো 2a স্কোয়ার প্লাস 2b স্কোয়ার। এখানে পাবো হইলো আমরা 4ab cos c। আমরা এখান থেকে পাবো। এগুলো সূত্র ভাঙায় দিলে আমরা এখান থেকে এই সম্পর্কটা পাবো, কারণ 2ab ক্যান্সেল হয়ে যাবে প্লাস মাইনাস থেকে, আর এখানে মাইনাসের কারণে এখানে প্লাস হবে, তাহলে 2ab আর এখানে প্লাস 2ab থাকবে, বাকিগুলো ক্যান্সেল হয়ে যাবে। তো আমরা এখান থেকে 2টাকে ক্যান্সেল করে নিই। তাহলে করে নিলে পরে 2টা বের করে নিয়ে যদি ক্যান্সেল করে দিই তাহলে a স্কোয়ার প্লাস b স্কোয়ার মাইনাস 2ab cos c আসলো আমাদের এখানকার এই সূত্রটা। তোমরা নিশ্চয়ই কোসাইনের সূত্রটা মনে আছে যে a স্কোয়ার প্লাস b স্কোয়ার মাইনাস c স্কোয়ার ডিভাইডেড বাই 2ab। ঠিক আছে, এই সূত্রটা তোমাদের জানা আছে। দেখো এই সূত্রটা কিন্তু আমার মূলত এটাই মেন করতেছে। তাহলে এখন এখান থেকে আমরা সূত্রটা যদি দেখি তাহলে এখানে আসবে এইটা। ঠিক আছে, এইখানে এই রাশিটা চলে আসবে। তারপরে আমরা এখানে দেখব 2ab cos c ইকুয়াল টু a স্কোয়ার প্লাস b স্কোয়ার মাইনাস c স্কোয়ার। এখনও দেখো এখানে c স্কোয়ার ইকুয়াল টু a স্কোয়ার প্লাস b স্কোয়ার মাইনাস 2ab cos c। cos c আমরা এখান থেকে পাবো। তাহলে কোসাইনের সূত্র মতে এটা হলো c স্কোয়ার। দিস ইজ দ্য আমাদের কি হবে? লেফট হ্যান্ড সাইড হ্যান্স প্রুভড। তাহলে আমরা এটাকে সহজে প্রমাণ করতে পারলাম, জাস্ট আমাদের সূত্রগুলো যদি জানা থাকে। দেখো তোমরা আরেকবার ভালো করে দেখো যে আমরা কিভাবে কাজটা করলাম। আমরা রাইট হ্যান্ড সাইডে গেলাম, ওখানে cos স্কোয়ার c বাই 2 আছে, সাইন স্কোয়ার c বাই 2, সেটাকে আমরা সূত্রের জন্য 2 পাশে নিয়েছি এবং হাফ নিয়ে 2 নিয়েছি। তারপরে সেখানে সূত্র বসিয়ে দিয়েছি। তারপরে বাকিগুলো ম্যানিপুলেশন করে আমরা কোসাইনের সূত্রের মাধ্যমে আমরা আমাদের এই প্রবলেমটা এখানে সমাধান করলাম। আশা করি তোমরা সকলেই বিষয়টা বুঝতে পারছো। এরপর আমরা আরেকটা গাণিতিক প্রবলেম দেখব। দেখো আমরা আমাদের তৃতীয় প্রবলেমটা এখানে দেখাচ্ছি 1/a sin a 1/a sin a প্লাস 1/b sin b প্লাস 1/c sin c ইকুয়াল টু 6 del abc 6 del by abc। তাহলে আসুন, এটা খুবই সহজ। আমরা এখানে লেফট হ্যান্ড সাইড থেকে কাজ শুরু করি। ঠিক আছে, লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু 1/a sin a প্লাস 1/b sin b প্লাস 1/c sin c। আমরা এখানে এটা দেখতে পাচ্ছি। ঠিক আছে, আমরা এখানে এটা দেখতে পেলাম। তাহলে এখন দেখো আমরা আমাদের যে সূত্রগুলো আমি আবারও দেখাচ্ছি, বারবার আমি তোমাদেরকে সূত্রগুলো দেখানোর চেষ্টা করি এবং মনে রাখবা। তাহলে এ বাই আমরা কত জানি? এ বাই ত্রিভুজ সাইন সূত্র, সাইন এ বাই সাইন এ ইকুয়াল টু বি বাই সাইন বি ইকুয়াল টু সি বাই সাইন সি ইকুয়াল টু টুয়াইস আর। তাহলে এখন দেখো এখানে সাইন সি ইকুয়াল টু কত হবে? সাইন এ ইকুয়াল টু কত হবে? এ বাই টুয়াইস আর, এ বাই টুয়াইস আর। তাহলে সাইন বি সাইন সি পর্যায়ক্রমে আমার ভ্যালুগুলো এখানে বসে যাবে। তাহলে এখন দেখো 1/a ইন্টু এ বাই টুয়াইস আর প্লাস 1/b ইন্টু বি বাই টুয়াইস আর প্লাস 1/c ইন্টু সি বাই টুয়াইস আর আমাদের এই সম্পর্কটা থাকে। তাহলে কত থাকে? 1/টুয়াইস আর প্লাস 1/টুয়াইস আর প্লাস 1/টুয়াইস আর ইকুয়াল টু 3/2
আমাদের থাকে কত, 3/2r, এই সম্পর্কটা থাকে, এই সম্পর্কটা আমার এখানে থাকে 3/2r, আমাদের এই সম্পর্কটা থাকে। যেহেতু আমরা আগেই আমরা একটা ক্ষেত্রফল দেখেছিলাম এরকম, যে আমাদের ডেল ইকুয়াল টু ছিল কত, ABC/4r, আমাদের এই সূত্রটা ছিল ক্ষেত্রফলের ক্ষেত্রে, ডেল ইকুয়াল টু ABC/4r। তাহলে এখন আমরা এই ক্ষেত্রে আসো, দেখো 3/2 ইন্টু কত হবে, ABC/4 আর এর ভ্যালু, আমরা আর এর ভ্যালু যদি এখান থেকে বের করি তাহলে কত হবে, 4 ডেল, তাহলে এখানে কত হবে, 4 ডেল হবে, কারণ আরটা এখানে গেলাম, ডেলটা আমরা এখানে দিয়ে দিলাম, তাহলে এই সম্পর্ক আসে। তাহলে আমরা এইখান থেকে কি বের করতে পারবো, আমরা এখান থেকে বের করতে পারবো, এখান থেকে 2 ক্যান্সেল হয়ে যাবে, একটা 2 এখানে থাকবে, এটা সব উপরে যাবে, তাহলে 6 ডেল ডিভাইডেড বাই ABC, আমরা এটা দেবো। তাহলে এটাই আমাদের কত আছে, রাইট হ্যান্ড সাইড, হ্যান্ডস প্রুফ। তাহলে আমরা আমাদের গাণিতিক প্রবলেমটা এখানে সহজে দেখলাম। তারপরে দেখো আমি আবারও দেখাচ্ছি, যে আমাদের দেওয়া ছিল যা, আমরা সেখান থেকে প্রমাণ করলাম খুবই সহজে। আমাদের এই সূত্রগুলো বারবার আমাদের মনে রাখতে হবে, এই সূত্রগুলো ছাড়া আমরা গণিত করতে পারবো না এগুলো। তাহলে এই সূত্রগুলো প্রয়োগ করে আমি এখানে সূত্রটা মানে এটা প্রমাণ করে ফেললাম। তাহলে তোমরা এটা বুঝতে পারলা যে আমি খুব সহজে এটা প্রমাণ করলাম। এরপরে আমরা আরেকটি গাণিতিক প্রবলেম দেখব। হ্যাঁ, দেখো আমরা আমাদের 4 নম্বর প্রবলেমে দেখতে পাচ্ছি যে আমাদের প্রমাণ করতে হবে কি, 1/a cos স্কোয়ার a/2 প্লাস 1/b cos স্কোয়ার b/2 প্লাস 1/c cos স্কোয়ার c/2 ইকুয়াল টু s স্কোয়ার বাই ab, s স্কোয়ার বাই ab। তার মানে আমার পরিসীমার সমষ্টি এরকম কিছু এস যেটা আমাদের ছিল তার মাধ্যমে এটা প্রকাশ করতে হবে। তাহলে আমরা দেখি এটা আমরা কিভাবে সমাধান করতে পারি। দেখো আমরা লেফট হ্যান্ড থেকে শুরু করব। লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু 1/a cos স্কোয়ার a/2 প্লাস 1/b cos স্কোয়ার b/2 প্লাস 1/c cos স্কোয়ার c/2। এখন আমরা খেয়াল করো যে আমরা এই cos a/2 তারপরে sin a/2 আমরা এই ধরনের আমরা কিছু গাণিতিক প্রবলেম আমরা শিখেছিলাম, মনে পড়বে হয়তো তোমাদের। দেখো যে আমরা সেখানে কি শিখেছিলাম, আমরা শিখেছিলাম cos অনুপাত, হ্যাঁ, a/2 ইকুয়াল টু আমরা শিখেছিলাম যে রুট ওভার s অফ s মাইনাস a ডিভাইডেড বাই bc। মনে পড়ে আমরা এরকম শিখেছিলাম যে cos a/2 ইকুয়াল টু s অফ s মাইনাস a ডিভাইডেড বাই bc। তারপরে আমরা cos b ইকুয়াল টু কে শিখেছিলাম, cos b/2 ইকুয়াল টু আমাদের ছিল রুট ওভার s অফ s মাইনাস b ডিভাইডেড বাই ac ছিল। তারপরে আমাদের ছিল কত, cos c/2 ইকুয়াল টু রুট ওভার s অফ s মাইনাস c ডিভাইডেড বাই ab। আমাদের এইরকম আমাদের একটা ফর্মুলা ছিল, ঠিক আছে। আমাদের ওখানে ছিল কি, কোণের অর্ধেক কোণের, হ্যাঁ, এই কোণের অর্ধেকের অনুপাতগুলো আমরা দেখিয়েছিলাম। তাহলে এখন আমরা এখান থেকে সেই সম্পর্কটাই দেখার চেষ্টা করব। তাহলে 1/a, তাহলে cos a/2 এর জায়গায় আমরা এটা বসাবো, কিন্তু এখানে স্কোয়ার আছে, তাহলে স্কোয়ার রুটটা আমরা এখানে দিচ্ছি না। তাহলে s অফ s মাইনাস a ডিভাইডেড বাই আমাদের bc প্লাস 1/b ইন্টু s অফ s মাইনাস b ডিভাইডেড বাই ac প্লাস 1/c ইন্টু s অফ s মাইনাস c ডিভাইডেড বাই ab। আমরা এখান থেকে এটা বসিয়ে ফেললাম। এখন আমরা এখান থেকে দেখতে পাচ্ছি, দেখো এখানে a b c আমাদের হরের আমাদের এই রাশিগুলোর প্রত্যেকেরই হরে কি থাকতেছে, আমাদের abc থাকতেছে। তাহলে 1/a
এ বি সি আমরা এখান থেকে কমন নিয়ে আসি, 1/ABC এখান থেকে কমন নিয়ে আসি। তাহলে এখন এখানে কত থাকবে, এস অফ এস মাইনাস এ প্লাস আমাদের এখানে থাকবে এস অফ এস মাইনাস বি প্লাস এস অফ এস মাইনাস সি। ঠিক আছে, এইখানে এই রাশিটা থাকছে। তাহলে এখন 1/ABC, 1/ABC অফ এটা দ্বারা আমরা গুণ করে দেব এস স্কোয়ার এস এ প্লাস এস স্কোয়ার মাইনাস এস বি প্লাস এস স্কোয়ার মাইনাস এস সি। 1/ABC তাহলে 3s স্কোয়ার থাকতেছে, মাইনাস এস কমন নিলে এ প্লাস বি প্লাস সি আমাদের এখানে থাকছে। যেহেতু আমরা কি জানি, টোয়াইস এস ইকুয়াল টু এ প্লাস বি প্লাস সি, আমরা এই সম্পর্ক জানি। হ্যাঁ, একটা ত্রিভুজের পরিসীমার ক্ষেত্রে আমরা এই সম্পর্কটা জানি। তাহলে 1/ABC অফ 3s স্কোয়ার মাইনাস এস ইন্টু টোয়াইস এস, তাহলে আমার এখানে কত থাকে, 1/ABC ক্ষেত্রে 3s স্কোয়ার মাইনাস 2s স্কোয়ার, এই রাশিটা আমাদের থাকছে। তাহলে এখন এখানে কত থাকে, শুধু এস থাকে, তাহলে এস স্কোয়ার ডিভাইডেড বাই ABC, এটাই কিন্তু আমাদের রাইট হ্যান্ড সাইডে আছে। ঠিক আছে, এটাই আমাদের রাইট হ্যান্ড সাইডে আছে, আমরা এখানে এটা দেখতে পাচ্ছি। দেখো আমি আবার তোমাদেরকে প্রবলেমটা দেখাচ্ছি পরিষ্কার। তাহলে আমাদের দেওয়া ছিল এখানে 1/a cos স্কোয়ার a বাই 2 প্লাস 1/b cos স্কোয়ার b বাই 2 প্লাস 1/c cos স্কোয়ার c বাই 2 ইকুয়াল টু এস স্কোয়ার ABC। তাহলে আমরা এখান থেকে যে কোণের অর্ধেকের যে আমাদের অনুপাতগুলো ছিল, সাইনের, কজের, কোজাইনের এবং ট্যানজেন্টের, তাহলে সেই সূত্রটা আমরা এখানে দেখে নিলাম যে কজের ক্ষেত্রে আমাদের কি সম্পর্কগুলো ছিল, কি সম্পর্কগুলো। তাহলে এই তিনটে সম্পর্ক আমরা এইখানে বসিয়ে দিয়েছি, এই কজ স্কোয়ার জায়গাগুলোতে আমরা বসিয়ে দিয়েছি, স্কোয়ার রুটে ক্যান্সেল হয়ে গেলো, রাশিগুলো থাকলো প্রত্যেকের হরে, হর রাশিতে প্রত্যেক রাশির হরে কত আছে ABC কমন এলাম, তারপর উপরের রাশিগুলো আমরা ম্যানিপুলেশন করলাম, ম্যানিপুলেশন করার পরে আমরা এটা সম্পর্কে জানি, তাহলে এটা বসিয়ে দিলাম, বসার পরে আমাদের সম্পর্কটা বের হয়ে আসলো, আমরা সহজেই এটা বুঝতে পারলাম। এরপর আসো আমরা আরেকটি গাণিতিক প্রবলেমে যাই। তাহলে দেখো আমাদের 5 নম্বর গাণিতিক যে প্রবলেমটা রয়েছে সেটাই আমাদের কি লিখলাম, b মাইনাস সি অফ cot a বাই 2 প্লাস সি মাইনাস এ cot b বাই 2 প্লাস এ মাইনাস বি cot c বাই 2 ইকুয়াল টু 0। আমাদের এই সম্পর্কটা প্রমাণ করতে হবে। তাহলে আমরা কি করব, লেফট হ্যান্ড সাইড থেকে কাজ শুরু করব। তাহলে b মাইনাস সি কত, cot a বাই 2 প্লাস সি মাইনাস এ cot b বাই 2 প্লাস এ মাইনাস বি cot c বাই 2। দেখো আমরা সূত্রের ক্ষেত্রে জানি কত cot, আমরা এই সূত্রের ক্ষেত্রে কটের মাধ্যমে যে কোণের অর্ধেক কোণের যে কটের অনুপাতটা ছিল, তাহলে cot a বাই 2 ইকুয়াল টু কত ছিল, s অফ s মাইনাস a ডিভাইডেড বাই ডেল, আমরা এইটুকু মনে পড়ে। তাহলে cot a বাই 2 ইকুয়াল টু s অফ s মাইনাস a বাই ডেল। তাহলে cot b বাই 2 ইকুয়াল টু কত হবে, s অফ s মাইনাস b বাই ডেল। cot c বাই 2 ইকুয়াল টু কত হবে, s অফ s মাইনাস c ডিভাইডেড বাই ডেল। আমাদের এই সূত্রগুলো ব্যবহার করতে হবে। তাহলে আসো আমরা এখানে দেখি b মাইনাস c, এটা আসবে s অফ s মাইনাস a বাই ডেল প্লাস c মাইনাস a, তাহলে s অফ s মাইনাস b বাই আমাদের ডেল প্লাস a মাইনাস b, তাহলে আসবে s অফ s মাইনাস c ডিভাইডেড বাই ডেল। আমাদের এই সম্পর্কটা আসলো। তাহলে এইখানে আমরা দেখলাম যে আমরা আমাদের এই কটের অনুপাতগুলোকে, কটের কোণের অর্ধেকগুলোকে, এই কোণের অর্ধেকের যে আমাদের কটের অনুপাত ছিল সেই সূত্রটা এরকম, বাকিগুলো আমরা পর্যায়ক্রমে লিখে নিলাম। তাহলে এখন দেখো প্রত্যেকটা জায়গায় কিন্তু হরের ভিতরে ডেল আছে এবং প্রত্যেকের উপরে আমার এস কমন আছে। তাহলে আমি এখান থেকে এস বাই ডেলটাকে সরিয়ে নিই। তাহলে এখানে কত থাকে, বি মাইনাস সি অফ এস মাইনাস এ প্লাস সি মাইনাস এ অফ
এস মাইনাস বি প্লাস এ মাইনাস বি অফ এস মাইনাস সি। আমরা এখানে এটা লিখে ফেললাম। তাহলে কি করলাম, যে আমরা এস বাই ডেলটা কমন নিলাম, এস বাই ডেল রাশিটা কমন নিয়ে নিলাম। এরপরে আমাদের যে কাজ হবে সেটা হলো আমরা এই রাশিগুলোকে গুণ করে দেব, এই রাশিগুলোকে গুণ করে দেব। তা ঠিক আছে, চলো গুণ করি। এখানে তাহলে এস বাই ডেল আমার এখানে থাকলো, তাহলে বি মাইনাস সি অফ এস মাইনাস, আমরা কি করব, বি মাইনাস সি অফ এ, এটা দ্বারা গুণ করে দিলাম, প্লাস সি মাইনাস এ অফ এস মাইনাস সি মাইনাস এ অফ বি প্লাস এ মাইনাস বি অফ এস মাইনাস এ মাইনাস বি অফ সি। আমরা এটা লিখে নিলাম, আমরা এটা লিখে নিলাম। ঠিক আছে, প্রত্যেকের সাথে আলাদা আলাদা গুণ করে দিলাম। এখন আমরা এখানে এস বাই ডেল এটাও গুণ করবো। এখন ভিতরে দেখো, এখানে আমার কয়েকটা, তিনটার সাথে আমার এস আছে, আমরা সেইগুলোকে এসটাকে কমন নিয়ে আমরা দেখি যে এখানে এসটাকে যদি আমরা কমন নেই তাহলে কি থাকে, বি মাইনাস সি, বি মাইনাস সি, তারপরে এখান থেকে প্লাস সি মাইনাস এ, তারপরে প্লাস এ মাইনাস বি আসলো এই জায়গার থেকে। ঠিক আছে, তারপরে আমরা এইখানে গুণ করে দেব মাইনাস এ বি প্লাস এসি, তারপরে এখান থেকে দেব মাইনাস বিসি প্লাস এবি, এখান থেকে দেব মাইনাস এসি প্লাস বিসি। ঠিক আছে, এখানে প্রত্যেকেই শূন্য, এখানে ক্যান্সেলেশন হবে, এখানেও ঠিক তাই হবে। তাহলে কত আসবে, এস বাই ডেল ইন্টু জিরো ইকুয়াল টু জিরো। এটাই হলো আমাদের রাইট হ্যান্ড সাইড। তাহলে হ্যান্স প্রুভড, আমরা এখানে এটা প্রমাণ করে ফেললাম। আমরা এখানেও এটা প্রমাণ করলাম যে আমরা আমাদের কি প্রক্রিয়া। তাহলে আমাদের এখানে কি বিষয়টা নতুন জানার ছিল, সেটা হলো কি, কট এ বাই টু, কট বি বাই টু, কট সি বাই টু এর যে আমাদের যে আনুপাতিক যে অনুপাতের সম্পর্কটা ছিল, কোণের অর্ধেক কোণের যে অর্ধকোণের যে অনুপাতটা ছিল কোট্যানজেন্টে, আমরা সেই সূত্রটা এখানে ব্যবহার করেছি। ব্যবহার করার পরে গতানুগতিক ধারায় আমরা ম্যানিপুলেশন করে এটা বের করতে পারছি। তাহলে তোমরা এটাও সহজে বুঝতে পারলাম। এরপর আমি আরেকটা প্রবলেম তোমাদেরকে দেখাবো। দেখো, আমাদের এই 6 নম্বর প্রবলেমটার মধ্যে দেখো এখানে আছে কত, বিসি কজ স্কোয়ার এ বাই টু প্লাস সি এ কজ স্কোয়ার বি বাই টু প্লাস এ বি কজ স্কোয়ার সি বাই টু ইকুয়াল টু এস স্কোয়ার। দেখো, আমি ইতিপূর্বে তোমাদেরকে আমি কি দেখিয়েছিলাম, যে কজ স্কোয়ার কজ এ বাই টু, কজ বি বাই টু, কজ সি বাই টু এর যে আমরা অর্ধকোণের কোসাইনের অনুপাতগুলো দেখিয়েছিলাম, সেই অনুপাতটাই এখানে ব্যবহৃত হবে। খুবই সহজ ব্যাপার। তাহলে আমরা কি করব, লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু বিসি কজ স্কোয়ার এ বাই টু প্লাস সি এ কজ স্কোয়ার বি বাই টু প্লাস এ বি কজ স্কোয়ার সি বাই টু। তাহলে আমাদের সূত্রটা কি ছিল, আমরা একটু লিখে নিই একবার, যে কজ এ বাই টু ইকুয়াল টু আমাদের ছিল রুট ওভার এস অফ এস মাইনাস এ ডিভাইডেড বাই বিসি। আমাদের এই সম্পর্কটা ছিল কত, কজ এ বাই টু ইকুয়াল টু রুট ওভার এস অফ এস মাইনাস এ বাই বিসি। তাহলে আমরা অনুরূপভাবে বাকিগুলো বসিয়ে দেবো বিসি। তাহলে কত থাকবে, এস অফ এস মাইনাস এ বাই বিসি থাকবে প্লাস সি এ, ওখানে থাকবে এস অফ এস মাইনাস বি বাই এসি প্লাস এ বি, ওখানে থাকবে এস অফ এস মাইনাস সি বাই আমাদের এ বি। আমাদের এই সম্পর্কগুলো এখানে রইল। তাহলে এখন দেখো, এখান থেকে উপরের যে আমার আগে বিসি ছিল, নিচের এগুলো বিসি, সি এ এ বি ক্যান্সেল হয়ে যায়। ক্যান্সেল হয়ে গেলে শুধু থাকে ওখানে এস। তাহলে উপর থেকে আমরা কত পাবে, এই এস গুলোকে একসাথে কমন নিয়ে নিই। তাহলে এসটাকে কমন নিলে কত থাকে, এস মাইনাস এ প্লাস এস মাইনাস বি প্লাস এস মাইনাস সি থাকে, এখানে সি থাকে, এস মাইনাস সি থাকে এখানে। তাহলে এখন দেখো, এস আছে এখানে,
এখানে কয়টা এস, তাহলে থ্রাইস এস মাইনাস এ প্লাস বি প্লাস সি, আমাদের এই সম্পর্কটা থেকে। তাহলে এস থ্রাইস এস মাইনাস এই রাশিটা সম্পর্কে আমরা কত জানি, টোয়াইস এস। তাহলে এখানে কত থাকে, শুধু এস ইন্টু এস, তার মানে এস স্কোয়ার। এটাই হলো আমাদের রাইট হ্যান্ড সাইড। ঠিক আছে, এটাই হলো আমাদের রাইট হ্যান্ড সাইড, এটাই হলো প্রুফ এখানে। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা যে আমাদের ত্রিভুজের গুণাবলীর থেকে যে চিত্রগুলো, যে গাণিতিক প্রবলেমগুলো ছিল 6.7-এ, আমরা বেশ কিছু আজকে কয়েকটা দিন ধরে আমরা সেগুলো বোঝানোর চেষ্টা করছি এবং কিছু গাণিতিক প্রবলেমগুলো দেখানোর চেষ্টা করতেছি। তো তোমরা যদি মনোযোগ সহকারে আমার এই প্রত্যেকটা প্রবলেম তোমরা দেখার চেষ্টা করো এবং বোঝার চেষ্টা করো, তাহলে প্রত্যেকেই তোমরা এই গাণিতিক প্রবলেমগুলো সহজে সলিউশন করতে পারবে এবং মনে রাখতে পারবে। তাই সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে এ পর্যন্তই। আজকের ক্লাস দেখার জন্য সকলকে ধন্যবাদ এবং আগামী ক্লাস দেখার জন্য আমন্ত্রণ রইল। খুদা হাফেজ।